ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ডেনসিটি দিয়ে আছে ধরো 7.2, 7.2 ইকুয়াল টু এখানে মাস আছে 208 বাই ভলিউম, মানে ভলিউম ইকুয়াল টু 208 বাই 7.2। যদি স্পেয়ার n হয় অক্টাহেড্রাল ভয়েডস n হবে, টেট্রাহেড্রাল ভয়েডস n হবে। তাহলে অক্টাহেড্রাল ভয়েডস কতগুলো হয়ে যাবে? এটাই হয়ে যাবে, এতগুলো। নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস এটাই হয়ে যাবে। দেন নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস কত হবে? এটা ইনটু 2, মানে সেম জিনিস 6.022 ইনটু 10⁻23। আমরা পড়ছিলাম সলিড স্টেট ক্লাস 12 এ। আগের ক্লাসে আমরা মোটামুটি এফিসিয়েন্সিটা খুব ভালো করে দেখেছিলাম যে কিভাবে এফিসিয়েন্সিটা আমরা ক্যালকুলেট করতে পারি। আজকে যেই টপিকটা স্টার্ট হবে সেই টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে ভলিউম ক্যালকুলেট করতে পারবো একটা ইউনিট সেল। ভলিউম অফ এ ইউনিট সেল বা ল্যাটিস, ঠিক আছে? আচ্ছা, তো ইউনিট সেলে কি করে কি ক্যালকুলেট হয়? ইউনিট সেলটা দেখতে কেমন হয়? তো নর্মালি যে ক্রিস্টাল ল্যাটিস দেখতে হয় সেটাই আমাদের ইউনিট সেল, আমরা জানি। তো এইটা একটা ইউনিট সেল। তো যদি আমি বলি এই ইউনিট সেলের ভলিউম কি হবে, তোমরা নর্মালি বলে দেবে স্যার এটা তো আমাদের একটা সাইড বলে দিলাম আর এটা তো কিউবিক্যাল ল্যাটিস, তাহলে এর ভলিউম কি হয়ে যাবে? ভলিউম হয়ে যাবে এ কিউ। সোজা কথা, কোনো সমস্যা নেই। বাট মাস কত হবে? মাস অফ দি ইউনিট সেল কত হবে? মাস অফ দি ইউনিট সেল কত হবে? হ্যাঁ স্যার, একটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে, একটা অ্যাটমের কত করে মাস, দুটোকে মাল্টিপ্লাই করে দিন সেটাই হয়ে যাবে। তাহলে কি করবে? যে নাম্বার অফ অ্যাটমস মাল্টিপ্লাইড উইথ মাস অফ ইচ অ্যাটম, ঠিক? আর আমরা কি জানি যে ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে এখানে মাস কি করে বেরিয়েছে? যদি আমি নাম্বার অফ অ্যাটমস আর মাস অফ ইচ অ্যাটম ধরো m আর নাম্বার অফ অ্যাটমস ধরো z, এই নাম্বার অফ অ্যাটমস কি করে বেরোবে? ধরো বিসিসি আছে, এফসিসি আছে। যেমন বিসিসি যদি বডি সেন্টার বলি, বডি সেন্টারে কি 8টা কর্নারে 8 ধরনের থাকে, তার মানে টোটাল একটা, আর বডিতে একটা, তাহলে টোটাল অ্যাটম দুটো হলো। তাহলে বডি সেন্টার যদি বিসিসি হয় তাহলে টোটাল অ্যাটমস দুটো হবে। আর যদি এফসিসি হয় তাহলে টোটাল অ্যাটম কত হবে? এদিকে 3টে আর এদিকে একটা, 4টে, তাই 4টে হবে। যদি আমরা এন সেন্টার বলি, এন সেন্টারে কত হবে? ওইখানে একটা আর দুটো এন্ডে হাফ হাফ করে একটা, তাই তো, তার মানে দুটো হয়ে গেল। ঠিক এরকম। আর যদি শুধু নর্মাল প্রিমিটিভ বলি, প্রিমিটিভ কত? শুধু 8টা কর্নারে 8টা, মানে ইনটু 1/8 করলে একটা, ঠিক আছে? তো এইটার ভ্যালু হচ্ছে z ধরো। তাহলে আলটিমেটলি কি ফর্মুলাটা হবে? z ইনটু m বাই v। আর ডেনসিটি আমরা কি জানি? ইকুয়াল টু রো, ঠিক আছে? তো এইটা হয়ে যাবে তোমাদের ফর্মুলা, যে কেমন করে আমরা একটা ইউনিট সেলের ভলিউম আমরা বার করব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি বলি আচ্ছা, মোল কনসেপ্ট তো তোমরা জানো। একটা জিনিস এখানে সবসময় মনে রাখবে, যদি মোল টোল নিয়ে কিছু জিনিস তো 1 মোল ইকুয়াল টু 6. এটা যদিও সেই ছোটবেলা থেকে শিখে আসছো, বাট তাও আমি আরেকবার তোমাদেরকে লিখে দিলাম যে 1 মোলে এতগুলো অ্যাটমস থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চলো, এবার যখন ভলিউম শুরু হয়েছে দুটো অঙ্ক করাবো, ঠিক আছে? ঠিক, এই ভলিউম মধ্যে ইউনিট সেলে চলো দুটো অঙ্ক করাই। আচ্ছা, দেখছি। চলো, একটা ম্যাথস আছে, খুব সুন্দর ম্যাথস। বলেছে এ এলিমেন্ট হ্যাজ বিসিসি কিউবিক স্ট্রাকচার। বিসিসি স্ট্রাকচার লিখে দিলাম, হ্যাঁ? এলিমেন্ট অফ বিসিসি স্ট্রাকচার উইথ সেল এইডস 288 পিকোমিটার, 288 পিকোমিটার, ঠিক আছে? ডেনসিটি of the element, density of the element 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এলিমেন্ট আছে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব।
বলেছে হাউ মেনি atoms present in 208 gram of the element. এটা তোমাদের কোশ্চেন কি বলেছে, a element has BCC structure with cell age 288 picometer, density of the element 7.2 gram per centimeter cube, how many atoms present in 208 gram of the element. ঠিক আছে, এবার এইখানে তোমাদের দেখো আলটিমেটলি তোমাদের দেয়া কি কি আছে। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করতে পারো, ভিডিওটা পজ করে দিতে পারো, নিজেরা করো, দিয়ে আস্তে আস্তে মিলিয়ে নিতে পারো হচ্ছেটা কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি প্রথমে কি করছি, এখানে গিভেন লিখে দিচ্ছি যে আমাদের গিভেন কি কি আছে। গিভেন তো দেয়া আছে যে ডেনসিটি, এলিমেন্টের ডেনসিটি দেয়া আছে, মানে রো এর ভ্যালু দেয়া আছে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, এখানে সবসময় ইউনিট গুলো দেবে, গ্রাম পার সেন্টিমিটার আছে। আচ্ছা যদি এলিমেন্টটা বিসিসি স্ট্রাকচার বলেছে, আচ্ছা এলিমেন্টটা বিসিসি স্ট্রাকচার বলেছে, তা বিসিসি যদি স্ট্রাকচার হয় তাহলে নাম্বার অফ অ্যাটমস কতগুলো থাকে, বিসিসি স্ট্রাকচারের নাম্বার অফ অ্যাটমস, বডি সেন্টার মানে মিডলে একটা, কর্নারে টোটাল একটা, তার মানে দুটো অ্যাটম থাকে। এটাও আমাদেরকে বলে দিয়েছে ইনডাইরেক্টলি, বিসিসি বলে দিয়েছে মানে এটা বলে দিয়েছে। আচ্ছা এটা হয়ে গেল। আর সেল এজ মানে আলটিমেটলি দেখো একটা ধরো তোমাদের এরকম ল্যাটিস আছে, এর এজটা একটা পয়েন্ট, মানে এর ভ্যালুটা তোমাদেরকে দিয়েছে 288 পিকোমিটার, তাহলে এর ভ্যালু দিয়ে দিয়েছে 288 পিকোমিটার। ঠিক আছে, এবার 288 পিকোমিটারটাকে আমরা কিভাবে সেন্টিমিটারে কনভার্ট করব সেটা। আচ্ছা এইখানে তোমাদের জন্য বলে রাখি 1 পিকোমিটার ইকুয়াল টু 10 to the power minus 10 সেন্টিমিটার, ইফ আই এম নট রং দিস ইজ দ্য রাইট ওয়ান। ঠিক আছে, হ্যাঁ 1 পিকোমিটার ইকুয়াল টু 10 to the power minus 10 সেন্টিমিটার। তাহলে যদি আমরা এইটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে 288 পিকোমিটার ইনটু 10 to the power minus 10 সেন্টিমিটার করে দিলাম, এইখানেই ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এত দূর অবধি হয়ে গেল। আচ্ছা মাস দেয়া আছে যে কতগুলো অ্যাটম প্রেজেন্ট, এত গ্রাম অফ দ্য এলিমেন্ট, এখানে আলটিমেটলি মাস, টোটাল মাসটা দেয়া আছে, মাস দেয়া আছে 208 গ্রাম। তাহলে এত দূর অবধি তোমাদের দেয়া আছে। এবার তোমরা জিনিসটাকে অ্যাপ্রোচ কি করে করবে। আচ্ছা তাহলে এটা তোমাদের একটা এজ, এটা তোমাদের একটা এজ ডেনসিটি দিয়ে দিয়েছে, আচ্ছা এটা গ্রাম দিয়ে দিয়েছে। তাহলে এক কাজ করো, প্রথমে এই যে ল্যাটিসটা, এই ল্যাটিসের ভলিউম বার করে ফেলো। তাহলে যদি আমি বলি ভলিউম অফ দি ল্যাটিস, ল্যাটিসের ভলিউম আমার এ কিউ হয়, এ কত আছে এইটা, এর যদি কিউ করো তার মানে 288 ইন্টু 10 to the power minus 10 ইন্টু এইটার কিউ, এইটার কিউ, হ্যাঁ কি না, এটাই এ কিউ হয়। ঠিক আছে, যখন এটা করবে এটা মোটামুটি আসবে ধরো তিনটে, তো তাহলে তার 30 হলো, তাহলে মোটামুটি এখানে আসবে একটা, যদি আমি যাই 2 পয়েন্ট, আচ্ছা 2 পয়েন্ট, কাজ করো এটার কিউ এটার কিউ, তাহলে 10 to the power যদি মাইনাস 23 করো, এটা কাজ করো 10.39 করে দাও, এরকম টাইপের একটা আসবে। ঠিক আছে, একটু তোমরা দেখে নিও যে ভলিউম অফ দ্য ল্যাটিস এই কিউটা কত আসবে। আচ্ছা ওটা একটা এজ, তো একটা এজের মোটামুটি ওরকমই আসবে। ঠিক আছে, যদি এটা সেন্টিমিটার কিউতে করো তবে, হ্যাঁ ঠিক আছে, এটা কি হয়ে গেল, সেন্টিমিটার কিউ আমাদের ভলিউম চলে এলো, তাহলে ল্যাটিসের ভলিউম চলে এলো। আচ্ছা এবার এই ভলিউম, সরি হ্যাঁ এটা এই ভলিউমেতে আমাদের ডেনসিটি আছে এতটা, ডেনসিটি আছে এতটা, ভলিউম হচ্ছে টোটাল এটা। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এইটা হয়ে গেল আমাদের ভলিউম অফ দ্য ল্যাটিস। এবার আমরা বলছি 1 ইউনিট সেল, 1 ইউনিট সেলের ডেনসিটি যেটা আছে আমাদেরকে দেয়া আছে যে একটা ইউনিট সেলের ডেনসিটি এটা কত বেরিয়েছে, এটা তো একটা ইউনিট সেলের ডেনসিটি। ঠিক আছে, তো 2.39 ইন্টু 10 to the power minus 23 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে একটা ইউনিট সেলের ডেনসিটি যেটা আমরা পেয়েছি ল্যাটিস থেকে। ঠিক আছে, এবার সরি এটা ডেনসিটি না, সরি একটু ভুল লিখলাম, 1 ইউনিট সেলের ভলিউম, 1 ইউনিট সেলের ভলিউম এটা আমরা পেয়েছি। ঠিক আছে,
এবার এই যে এত গ্রাম আছে, এত গ্রামেতে কতটা ভলিউম অকুপাই করছে সেটা বার করতে হবে। এটা তো একটা ইউনিট ভলিউম পেয়েছে না, তো এক কাজ করো, এবার তোমরা বার করে ফেলো এই যে হাউ মেনি অ্যাটমস প্রেজেন্ট, এত যে গ্রাম আছে, এত গ্রামের তো ডেনসিটিটা দেয়া আছে, তো এত গ্রামের ভলিউম কত আছে। তো আলটিমেটলি আমাদের কি করতে হবে, ভলিউম ইকুয়াল টু সরি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ডেনসিটি দেয়া আছে ধরো 7.2, 7.2 ইকুয়াল টু, আর এখানে মাস আছে 208 বাই ভলিউম, তাহলে ভলিউম ইকুয়াল টু 208 বাই 7.2, 208 বাই 7.2। তো যদি ঝটঝট করে ক্যালকুলেশন করো 208 7.2, তাহলে তোমাদের এটা মোটামুটি আসে 28.88। এটা তোমাদের গ্রাম আছে, এটা তোমাদের সেন্টিমিটার কিউ আছে, তাহলে কি হবে, গ্রাম আর সেন্টিমিটার কিউ কেটে যাবে, তো ভলিউম হয়ে যাবে এত সেন্টিমিটার কিউ। ঠিক, এই ডেনসিটিতে তোমার এত সেন্টিমিটার কিউ ভলিউম আছে। এবার 1 ইউনিট সেলের ভলিউম এতটা, 1 ইউনিট সেলের ভলিউম কতটা হলো, এতটা। তাহলে এত ইউনিট সেলের ভলিউম কতটা হবে, বুঝতে পারলে ব্যাপারটা কি বলছি, ভালো। তাহলে এটা মোটামুটি কত আসছে যে 28.88 সেন্টিমিটার কিউ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার কিউ ভলিউমে এতটা, সরি 1 সেন্টিমিটার সেলে, একটা ইউনিট সেলে এত ভলিউম অকুপাই করে। তো আমাদের কাছে এখন ভলিউম কত আছে, এতটা আছে 28.88। তো 28.88 সেন্টিমিটার কিউতে কতটা ভলিউম অকুপাই করবে, যদি একে এটা হয় এটাই কত, তাহলে কি করবে 1 বাই, যদি এটাই একটা হয় তাহলে ওটা হচ্ছে 1 বাই 2.39 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 মাল্টিপ্লাইড উইথ 28.88। এটা করে গেল, এটা করে ফেললে কি হয়ে যাবে, তোমাদের কতগুলো ইউনিট সেল আছে সেটা পেয়ে যাবে। এইটার মোটামুটি অ্যান্সারটা আসবে 12.08 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইউনিট সেল, ঠিক আছে। তো এতগুলো তোমার এতদূর কিন্তু বেরিয়ে গেল। এখানে আমি বলেছি হাউ মেনি অ্যাটমস প্রেজেন্ট, তুমি বার করেছো কতগুলো ইউনিট সেল প্রেজেন্ট আছে। তো এতগুলো টোটাল ইউনিট সেল প্রেজেন্ট আছে কোথায়, এত গ্রাম অফ এলিমেন্টে, এত গ্রাম এলিমেন্টে এতগুলো ইউনিট সেল প্রেজেন্ট আছে, তুমি বার করে ফেলেছো। এবার একটা ইউনিট সেলে যদি ইউনিট সেলটা বিসিসি হয়, যদি ইউনিট সেলটা বিসিসি হয়, তা একটা বিসিসিতে কটা অ্যাটম থাকে, একটা বিসিসিতে দুটো অ্যাটম থাকে, তাহলে এতগুলো ইউনিট সেলে কতগুলো অ্যাটম থাকবে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু এইটা ইন্টু 2, 12.08 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাল্টিপ্লাইড ইন্টু 2, এতগুলো অ্যাটমস। বোঝা গেল না কিনা, দেখো কোথাও সমস্যা, দরকার একটু পজ পজ করে করে দেখে নিও, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে। চলো ইরেজ করে দিচ্ছি, আরেকটা অঙ্ক করবো। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসে। নেক্সট বলেছে এ কম্পাউন্ড ফর্মস এফসিসি, না এফসিসি বলে না, এখানে বলেছে এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার, এইচসিপি স্ট্রাকচার, ঠিক আছে। এই কম্পাউন্ড ফর্ম এইচসিপি স্ট্রাকচারস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য total number of voids in 0.5 mole of it. Also state octahedral and tetrahedral voids individually.
ঠিক, এটা তোমাদের মোটামুটি দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এটাকে অ্যাপ্রোচ করবে কি করে, বলেছে একটা কম্পাউন্ড আছে যেটা এইচসিপি স্ট্রাকচার ফর্ম করছে, মানে তোমাদের হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, 0.5 মোল একটা কোনো, এটা 0.5 মোল দেওয়া হয়েছে, হ্যাঁ 0.5 মোল দেওয়া হয়েছে, তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো থাকবে আর টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো থাকবে এটা তোমাদেরকে বলতে হবে। এটা হ্যাঁ, এটা ভলিউম মাসের পাশে কিছু নয়, জাস্ট একটা নর্মাল আলাদা একটা অঙ্ক যেটা আমরা করব। ঠিক, তাহলে আমরা কি জানি, অ্যাপ্রোচ করবো, তোমরা পজ করে করতে পারো। তাহলে আমরা কি জানি যে 1 মোল, 1 মোলেতে কত থাকে, 6.022 ইনটু 10⁻23 অ্যাটমস থাকে। তাহলে 0.5 মোলেতে কত থাকে, 6.022 ইনটু 10⁻23 ইনটু 0.5, which is equals to 3.011 into 10⁻23 atoms. হয়ে গেল। এবার যদি এতগুলো অ্যাটমস থাকে তার মানে এটাই তো স্পেয়ার, তার মানে দেন নাম্বার অফ স্পেয়ারস ইন দ্যাট ইকুয়াল টু 23। এতগুলো স্পেয়ার থাকবে, আর যদি এতগুলো স্পেয়ার থাকে, দেন নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস কতগুলো হবে, আমি কি বলেছিলাম, যদি স্পেয়ার n হয় অক্টাহেড্রাল ভয়েডস n হবে, টেট্রাহেড্রাল ভয়েডস n হবে, তাহলে অক্টাহেড্রাল ভয়েডস কতগুলো হয়ে যাবে, এটাই হয়ে যাবে এতগুলো, নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস এটাই হয়ে যাবে, দেন নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস কত হবে, এটা ইনটু 2 মানে সেম জিনিস 6.022 ইনটু 10⁻23, এটা হচ্ছে n, এটা হচ্ছে 2n ভ্যালু। তাহলে টোটাল নাম্বার কত হবে, টোটাল কত হবে, তাহলে টোটাল হয়ে গেল এখানে 3, এখানে 3, এখানে 0, 6 is 9 ইনটু 10⁻, সরি এটা প্লাস এটা করলে এটা থরি হয়, সরি একটুখানি ভুল হয়েছে, ঠিকই আছে 6.93, হ্যাঁ এতগুলো হয়, ঠিক ঠিক আছে, ভুল কোথায় করেছি, তাহলে টোটাল এতগুলো হয়ে গেল, ব্যাস এটাই তোমাদেরকে করতে হয়েছে বলেছিল এটা। দেখো কত ইজি অঙ্ক, ইজি ভাবে সলভ হয়ে গেল, কিন্তু উল্টো পাল্টা ভাবে করতে গেলে সলভ কিন্তু হবে না, ঠিক আছে। তো এরকমই কিছু কিছু তোমরা তোমাদের ইন্টারনেট বা বুকসের, টেক্সট বুকসের কোশ্চেন তোমরা মোটামুটি সলভ করো, যদি না পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি এই যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা এত পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই নেক্সট ভিডিওতে আমরা ডিফাইন করবো কি যে ওটার জন্য একটা আলাদা ভিডিও লাগবে, তাই জন্য এখানে আমি আর কন্টিনিউ করছি না, ওখানে আমরা ডিফেক্টসগুলো দেখবো, অনেক টাইপের ডিফেক্টস হয়, সেই ডিফেক্টসগুলো মানে কি, কেন হয় না হয়, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওতে তোমরা নর্মালি এগুলি করবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, তত অবধি আসি, টাটা।